রাসূল বলেন তুমি দুনিয়াতে হয়ে যাও একজন গরিবের মতো। যদিও আমাদের চোখ সম্পূর্ণ বিপরীতমুখী, আমরা এখানে যারাই আছি কোন গরিবের দিকে আমাদের চোখ নেই, আর গরিবের মতো জীবন যাপন করব এই মানসিকতা কারণ নেই। আমাদের সবার মানসিকতা সম্পূর্ণ বিপরীতমুখী। ধনী হব, প্রভাবশালী হব, ভালো ঘরবাড়ি বাঁধব, এটাই হলো আমাদের বর্তমান পরিস্থিতি। কিন্তু রাসূল বলেন কুন ফিদ দুনিয়া গরীবুন আও আবির সাবিল, অথবা তুমি হয়ে যাও একজন পর্যটকের মতো, একজন পথিকের মতো, একজন মুসাফিরের মতো। একজন মুসাফিরের কাছে খুব বেশি হলে তার চলবার সম্বলটুকু থাকে। রাসূল বলেছেন তোমার জীবন যেন ওই রকম হয়। আর রাসূলের জীবন ঠিক তাই ছিল। হাদিসে এসেছে আম্মা আয়েশা বলেন যে কানা ইয়াতি আলাইনা শাহরুন মা নুকিদু ফীহি নারা, এমনও এক মাস রাসূলের বাড়িতে অতিবাহিত হয়েছে যে এক মাসে রাসূলের বাড়িতে রান্না বান্না কিছু হয়নি। এবার আপনাদের জিজ্ঞেস করছে একটু বলবেন, এক মাস বাড়িতে রান্না বান্না না হওয়া এ জীবন গরিবের জীবন না ধনীর জীবন? আমি আওয়াজ পাইনি ভালো। এক্ষুনি সলাদানা গ্রামে কোন পরিবার আছে দুপুরবেলা রান্না হয় না? একদিন। হ্যাঁ, পাশের বাড়ি দাউদ আছে, আপনার বাড়ি শুদ্ধ দাউদ আছে, আপনার বাড়ি রান্না হয়নি, বিষয়টা আলাদা। কিন্তু যেখানে দাওয়াত আছে সেখানে তো রান্না বান্না হয়েছে, মোটেই রান্না হয় না। একদিন সলাদানায় একটি বাড়ি খুঁজলেও মিলবে না, অথচ রাসূলের বাড়ি এক মাস, এমন এক মাস অতিবাহিত হয়েছে। আম্মা আয়েশা বলেন মা নুকিদু ফীহি নারা, এক মাসে আমরা বাড়িতে আগুন জ্বালাই না। এর মানে এক মাসের ভিতরে রাসূল পাকের বাড়িতে রান্না বান্না কিছু হয়নি। হাদিসে আরো আসছে জানেন, আম্মা আয়েশা একবার রাসূলকে বললেন হুজুর আমার কাপড়টা না পুরাতন হয়ে গেছে। ব্যাস ওই পর্যন্ত, ওই পর্যন্ত, আর কিচ্ছু বললেন না। মানে এটা নতুন কাপড় লাগবে, উদ্দেশ্য এটা। কিন্তু আম্মাজানরা কখনো বলতেন না আমাকে একটা কাপড় এনে দেন, কিংবা এমনটাও বলতেন না আমার জন্য একটা কাপড় এনে দেবেন, বলতেন না। আম্মাজান আয়েশা শুধু অতটুকুই বললেন হুজুর আমার কাপড়টা না পুরাতন হয়ে গেছে।
আল্লাহ পাকের রাসূল আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি তো বলছো তোমার কাপড় পুরাতন হয়ে গেছে, কিন্তু আমার বিবি আয়েশা তুমি কি তোমার কাপড়ে তালি লাগিয়েছো? আম্মা জান আয়েশা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কাপড়ে এখনো তালি লাগাইনি। রাসূলুল্লাহ বললেন, আয়েশা কাপড়ে তালি লাগাওনি গো, তাহলে কাপড়টাকে তুমি পুরাতন বললে কেন? আবার জিজ্ঞেস করছি, বলুন এই জীবন গরিবের না এই জীবন ধনাঢ্যের? সবাই একটু বলুন, আওয়াজ দেন, আমি ভালো শুনতে পাচ্ছি না। এমনি আমি ভালো কথা বলতে পারছি না আজকে, খুব আস্তে আস্তে ঠান্ডা মাথায় শান্ত ব্রেনে কথা বলছি। এই যে জীবনের কথা শুনছেন, এই জীবন ধনাঢ্যের না এই জীবন গরিবের? আর একটা হাদিস শুনুন, রাসূলের ইন্তেকালের পরে সাহাবীরা বা মুসলমানরা আম্মাজান আয়েশার কাছে রাসূলের জীবন সম্বন্ধে জানতে আসতেন। ঘুম পাচ্ছে নাকি? দুই একজনের মাথা আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে। মাথা নিচু হয়ে গেলে আমি টুকটুক করে যা কথা বলছি এও বলবো না, বলো। ওরা একটু বলছিল যে আগামী বছরের প্রস্তুতির জন্য কালেকশনের কথা, কালেকশন করে দোয়া করতে দেবো। রান্না বান্না যা দেখে এলাম শেষ পথে প্রায়। যদি কিছু কথা শুনতে হয় তাহলে সবাইকে সচেতন হয়ে সজাগ হয়ে কথা শুনতে হবে। সাহাবারা আসতেন আম্মাজানের কাছে রাসূলের জীবন সম্বন্ধে জানতেন। তো একবার এসে সাহাবীরা বললেন বা মুসলিমরা বললেন, তাতে সবাই সাহাবী নাও হতে পারেন, সাহাবী পরবর্তী যুগের মানুষও থাকতে পারেন। বললেন রাসূলের পরিধেয় জামা কাপড় কেমন ছিল? পোশাক কেমন ছিল? হাদিসে এসে আম্মা আয়েশা পর্দার ভিতর থেকে মুসলমানদের জন্য দুটো কাপড় বাইরে বার করে দিলেন। আখরাজাত ইলাইনা আয়েশাতু কিসাআম মুলাব্বাদান ওয়া ইসারান গালিযা, একটা বার করে দিলেন তালি দেওয়া চাদর, আর একটা বার করে দিলেন মোটা কাপড়ের লুঙ্গি। এই দুইটা জিনিস যখন মুসলমানেরা দেখছিলেন, আম্মা জান আয়েশা তখন বললেন, কুবিদা রূহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাইন। আম্মা জান আয়েশা বললেন, ওগো মুসলমানেরা তোমরা জেনে রাখো, রাসূলুল্লাহ যেদিন আমার ঘরে ইন্তেকাল করছিলেন, রাসূলের গায়ে তখন ছিল এই মোটা কাপড়ের চাদরটা, আর রাসূলুল্লাহর গায়ে তখন ছিল এই তালি দেওয়া চাদরটা, এবং রাসূলের পরনে ছিল এই মোটা কাপড়ের লুঙ্গি। ধনীর জীবন জোর করে বলতে হবে, হ্যাঁ ওই রাসূলই বলছেন, ওই রাসূলুল্লাহই বলছেন। ওই পর্যন্ত শেষ না বলো যে রাসূলের জীবন এত গরিবতার, ওই রাসূল আবার বলতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা, বলতেন আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন কি বলতেন? সবাই বলুন, একটু শুনে দেখি আমি আপনাদের কি বলতেন। আচ্ছা এখানে কেউ হাত তুলে বলবেন
যে হুজুর আমি বা আমরা কোন দিন বলেছি আল্লাহ মিসকিন অবস্থায় আপনি আমায় বাঁচিয়ে রাখুন? শুধু ওই পর্যন্ত বলে শেষ করতেন না, আল্লাহ পাকের রাসূল আবার বলতেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি সুমারাতিল মাসাকিন। আল্লাহ পাকের নবী আবার বলতেন আল্লাহ মিসকিন অবস্থায় আমায় বাঁচিয়ে রাখুন, মিসকিন অবস্থায় আমাকে মওত দান করুন। ওয়াহশুরনি ফি সুমারাতিল মাসাকিন, আল্লাহ যেদিন আমার হাসরের ময়দানে আপনি তুলবেন সেদিনও আপনি আমাকে মিসকিনদের সঙ্গে তুলবেন। আর একটু মন খুলে বলুন। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ফাকালাত আয়েশাতু লিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনাকে এমন একটা দোয়া করতে শুনলাম, হুজুর আপনি দোয়ায় বলছিলেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমায় মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন, আল্লাহ আপনি আমায় মিসকিন অবস্থায় মওত দান করুন, আল্লাহ মিসকিনদের সঙ্গে আপনি আমায় হাসর নাসরটা করাবেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনি এমন দোয়া চাইছিলেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার বিবি আয়েশা শোনো, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা খরিফা। ও আমার বিবি আয়েশা, কারণ ধনীদের 500, একটা বর্ণনায় রয়েছে 500 বছর আগে, আর এই বর্ণনাতে রয়েছে ধনীদের 40 বছর আগে গরিবেরা আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। এজন্য আমি রাসূলুল্লাহ চাইছিলাম আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। ও আমার বিবি আয়েশা, ওজন্যই আমি নবী চাইছিলাম আল্লাহ আপনি আমায় মিসকিন অবস্থায় বাঁচান, আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় মওত দান করুন, আর যেদিন আমার হাসর নাসর নসিব হবে আল্লাহ সেদিন আপনি মিসকিনদের সঙ্গে আমার হাসর নসিব করে দিন। এই পর্যন্ত শোনার পর এই পর্যন্ত শোনার পর ঘুম পাচ্ছে আপনাদের নাকি? সবাই বলেন তো, সব দেখতে আমি আওয়াজ পাইনি। জিজ্ঞেস করছি ঘুম পাচ্ছে? যদি ঘুম না পায় তাহলে আর একটু গান অজ করি। এবার বলেন তো, একদম মনের কথাটা বলবেন, আমাদের জীবন সোজা চলছে না উল্টো চলছে? উল্টো চলতেছে, তা একটু একটু উল্টো না পুরো উল্টো? ধনাঢ্যতা সকলের চাহিদা, সে হালাল পথে হোক আর হারাম পথে হোক, ভাই চাহিদা ভালো। এরপরে বলছি ধনাঢ্যতার চাহিদা খানিকটা ভালো যদি হালাল পথে হয়, এবং যদি উপার্জিত সম্পদ দিনের জন্য খরচ হয়। এই শোনার পরে সোলানা এলাকায় অনেক ধনী আছে, তারা আবার ভাববে হুজুর তুমি মাদ্রাসার জন্য যখন আসো, সবাই যদি আমরা এত গরিব থাকি তা মাদ্রাসা কি দেবো? কি বলে? হ্যাঁ, ধনাঢ্যতা খারাপ নয়, ভালো, যদি কোন পথে হয় সবাই বলুন। আর যদি হারাম পথে হয়, ও বলো ধন না বলো, ও জাহান্নামের আগুন।
ও কি ওই ধন দিয়ে কেউ বাড়ি বানালো, ও বাড়ি বানায়নি বলো? বলুন, আপনারা বলুন দেখি, বুদ্ধি জ্ঞান তো আপনাদেরও আছে। হ্যাঁ, এ কথা এই পর্যন্ত মনে থাকবে না বাড়ি যাবার পরও মনে থাকবে? ও তো দুনিয়াতেই জাহান্নামের প্রাসাদ বানিয়ে দিলে। আবার বলছি, ধন ভালো যদি হালাল পথে উপার্জিত হয় এবং হালাল পথে খরচ হয়, দিনের জন্য খরচ হয়। শোনেন, আমি ওয়াজ এমনি তো আমরা ভালো করতে পারি না। রাসূলের সাহাবীদের ভিতরে কিছু সাহাবীরা ছিলেন সুফি টাইপের। কি টাইপের? সুফি টাইপের। তার ভিতরে একজন ছিলেন হযরত আবু যার গিফারি। সুবহানাল্লাহ বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলেন, নাম কি? আবু যার গিফারি। উনি ছিলেন রাসূলের সুফি সাহাবী। মসজিদে যেতেন তো কারোর দিকে দেখতেন না, এই মাথাটা গুজে দিতেন ওইভাবে, আর মাথায় থাকতো এ রুমাল দেওয়া, এই রুমাল দিয়ে ঢাকা, এইভাবে বসতেন। শুধু নিজেকেই অনুভব করতেন, আর বাকি টাইমটা মসজিদে বসে আল্লাহকে স্মরণ করতেন। আর একটু মন খুলে বলুন না। না দুনিয়াবি কোনো কথাবার্তা, না কোনো গল্প গুজব, জি না কারোর চেহারার দিকে তাকানো, না কারোর মুখের দিকে দেখা, কিচ্ছু। সাহাবারা একদিন জিজ্ঞেস করলেন, বললেন হুজুর আপনি মসজিদে আসেন আর এই কন্ডিশনে বসে থাকেন কেন? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু যার গিফারি বললেন, ওগো রাসূলের সাহাবীরা শোনো, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত আও কামা ক্বালা আলাইহিস সালাম। হযরত আবু যার গিফারি বলেছিলেন, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, যে মানুষটা ওমান কানা ইউমিনু বিল্লাহি, যে মানুষটা আল্লাহর উপরে ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং পরকালের প্রতি ঈমান রাখে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, আউলে ইয়াসমুত। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু যার বললেন, আল্লাহ পাকের নবী পরে জানিয়েছেন, সে যদি ভালো কথা না বলতে পারে, সে যেন নীরব থাকে, চুপ থাকে। আমি আবু হুরায়রা জানি না, আমি আবু যার গিফারি জানি না আমার মুখ দিয়ে কোনো ভালো কথা আমি বলতে পারবো কিনা। তাই জনসমক্ষে এসেও, মসজিদে নববীর ভিতরে এসেও আমি মাথা নিচু করে নীরবতা পালন করি। আর একটু মন খুলে বলে। আচ্ছা, এই আমার কাছে এই শোনার পরে এই চার দোকানে বসে সারাদিন বগর বগর করে, এরা কারা? কিচ্ছু বলেন, এরা কারা? মোড়ের মাথায় ভোট দিন বগর বগর করতেই আছে, এরা কারা? আবু যার গিফারি বললেন, নবীজি বলেছেন, নবীর একটা হাদিস শুনে আমি সেই হাদিসের আমল করতে যে এটা করি। নবীজি বলেছেন, বললে ভালো কথা বলো, আর না বললে কিছু বলতেছেন না কেন? না, ভালো না বলতে পারলে কি করো? এক হাদিসে ওই কারণেই এসেছে, নবীজি বলেন, মান সামাতা নাজা,
নবীজি বললেন যে চুপ থাকলো ও মুক্তি পেল। আর একটু মন খুলে বলুন। দিল্লির আসন বা মসনাদ কে দখল করবে তাই নিয়ে যা বগর বগর করতেছে, সে তো মাথা যন্ত্রণা শুরু হবে। ভারতের নাগরিকত্বের অধিকার প্রয়োগ করতে যে একটা ভোট দিতে হয়, যাকে ভালো মনে হয় দেন। শুধু একটা কথা বলবো, ভারতবর্ষের বর্তমান কন্ডিশনটা বুঝে আপনি ভোটটা দেন। কথা বুঝতেছেন নাকি? আমি তো বলে দিতে পারি না যে ভাই এই দলে দাও, এই দলে দিও না। তাহলে যে দলের পক্ষে বলবো সে দল আমার নামে জিন্দাবাদ দেবে, আর যে দলের বিপক্ষে আমার বক্তব্য যাবে সে দল মুর্দাবাদ বলবে। আমার দরকারও নেই, বলিও নি কোনো জায়গায়। জি কি বলছি, শুধু এতটুকু মাথায় রাখুন, টার্গেটে আছে বলো যে এক দেশ এক আইন। এক দেশ এখনো বুঝতে পারেননি, এক দেশ এক আইন কি কিচ্ছু বুঝতে পারেননি বলো। সংখ্যা গরিষ্ঠরা যদি মরে যাবার পরে শ্মশানে পোড়ায়, সংখ্যা লঘিষ্ঠরা কবর দিতে আমার কথা বুঝতে পারেন। এক দেশ এক আইন মানে হ্যাঁ, এই তো বুঝতেছেন, বেশ ভালোই, বেশ ভালো। জি পরিকল্পনায় আছে বলো, এটা বাস্তবায়ন করবে। এবং তো বুঝতেই পারতেছেন যে দেশ জুড়ে চলছে ধর্মের নামে রাজনীতি। আমি রাজনৈতিক প্রেক্ষাপটের কোন লোক নই, আর কোন মজলিসে বলিও না ভাই। শুধু সলাদানার মানুষদের এইটুকু সাবধান করছি যে আপনার একটা ভোট হেভি মূল্যবান, দেওয়ার আগে 1000 বার ভাববেন। আমিও দেবো এবং আমি ভাববো, অবশ্যই ভাববো। আমি রাজনৈতিক আঙ্গিনার লোক না হলেও জি ভোটটা অন্তত দেওয়ার আগে ভাববো, তারপর দেবো। বক্তব্যের বিষয়বস্তু বাড়বো না, তবে সাবধান করে দেব, নাগরিকত্বের অধিকার প্রয়োগ করুন। ভোট নিয়ে বেশি বগর বগর করবেন, একদম বুঝবার চেষ্টা করবেন। যার ভালো মনে হয় ভোটটা দেন, কিন্তু বেশি বুঝবার চেষ্টা করবেন না। যত বুঝতে যাবেন মুখ দিয়ে তত বেশি লঘু কথাবার্তা বার হবে। কি ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ দেখছি কারো কারো ঘুম ঘুম ভাব। জি যত যত বেশি বগর বগর করবেন, মুখ দিয়ে কি বলেছি লঘু কথাবার্তা বার হবে। ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, সূরা ফুরকান। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আর আল্লাহর প্রকৃত বান্দা যারা, ওরা যখন কোন লঘু কথাবার্তার আশপাশ দিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মাররু বিল্লাগবি মাররু কিরামা। মহান আল্লাহ জানিয়েছেন ওরা তখন সম্মানিত মানুষের মতো বিদায় নেয়। না 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 না, ওই লঘু কথাবার্তায় অথবা লঘু কাজকামে ওরা কখনো অংশ নেয় না। আল্লাহ পাকের কোরআনের অন্য
আয়াত বিবরণ দিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ঈমানদার তো তারাই, ঈমানওয়ালা বান্দা বান্দি তো তারাই যারা লঘু কথা আর লঘু কাজকে জীবন থেকে বর্জন করে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অকারণে প্রয়োজন ব্যতীত যারা কথাবার্তা বলে না পৃথিবীতে তারাই তো ঈমানদার। আর একটু মন খুলে বলে, আপনাকে ঈমানদার হওয়ার জন্য এটা দরকার যে আপনি কম কথা বলবেন এবং বাজে কথা কম বলবেন। কথা কি শুনছেন? বাজে কথা, বাজে কথা কোনটা?